আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সেনাবাহিনী এবং বিজিবির যৌথ টহল চলছে এবং এই যৌথ টহলটি সিলেট নগরীর প্রতিটি এলাকায় পেট্রোলিং করা হচ্ছে এবং জনমনে যাতে ভয়ভীতি না তৈরি হয় এবং জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই কিন্তু এই পেট্রোলিং অর্থাৎ টহলটি সম্পূর্ণ হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি সিলেটের যে টিলাগড় এলাকায় আছি এবং এমসি কলেজের ঠিক পাশেই সড়কের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিজিবির সদস্যরা এবং সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও এখানে পেট্রোলিং করছেন। এর আগেও আমরা দেখেছি যে সিলেটের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে যৌথভাবেই বিজিবি সেনাবাহিনী তাদের টহল তারা নিশ্চিত করছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সিলেটের যে 13টি উপজেলা রয়েছে 13টি উপজেলা নিয়ে 6টি সংসদীয় আসন, এই 6টি সংসদীয় আসনগুলোর মধ্যে ভোটারদের মধ্যে ভয় ভীতি এবং প্রার্থীদের প্রচার প্রচারণা নির্বাচনী আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে সেই আনুষঙ্গিক কাজগুলো যাতে সুষ্ঠুভাবেই সম্পূর্ণ করা হয় সেই বিষয়টি নিয়েই কিন্তু আমরা আজকে দেখছি এই টহলটি আসলে শুরু হয়েছে এবং এই মুহূর্তে এই টহলটি সিলেটের যে টিলাগড় সড়কটি রয়েছে সেই টিলাগড় সড়কের মধ্যেই অবস্থান করছে এবং এখানে বিভিন্ন গাড়ি থামিয়ে চেক করা হচ্ছে এবং যে জনগণের যে স্বস্তির বার্তা দিতে মূলত তারা এই কাজটি করছেন। আমরা এই মুহূর্তে বিজিবির 48 বিজিবির সিওকে পেয়েছি, আমরা একটু 48 বিজিবির সিওর সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমাদের সঙ্গে 48 বিজিবির সিও রয়েছেন। নাজমুল ভাই, একটু আপনার সঙ্গে একটু কথা বলবো। আপনাদের এই যে পেট্রোলিং চলছে এটা নিয়ে বলবেন এবং জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনাদের আরও কার্যক্রমগুলো আমরা দেখেছি, একটু বলবেন। ধন্যবাদ। আপনারা জানেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমরা আমাদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের 3টা স্টেপে ছিল, আমরা পুরা দায়িত্বটা আমরা 3টা স্টেপে পালন করব। প্রথমটা ছিল আমাদের প্রিপারেশন, যেটা অলরেডি হয়েছে। আমরা সেকেন্ড ফেজে আমরা মোতায়েন হয়েছি। তো এই মোতায়েন যে পরিকল্পনাটা আমাদের সেটা খুব সুষ্ঠুভাবে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। আমরা গত 29 তারিখ থেকে 1 তারিখের ভিতরে আমরা আমাদের সম্পূর্ণ বেস ক্যাম্পগুলো অকুপাই করেছি। এখন আমরা 1 তারিখ থেকে আমাদের টহল কার্যক্রমগুলো আমরা করছি এবং আমরা না, আমাদের সাথে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও আছে। আজকে আমাদের সাথে সেনাবাহিনী যুক্ত হয়েছে এবং আমরা ভবিষ্যতে পুলিশ এবং অন্যান্য বাহিনীর সাথেও আমরা কোঅর্ডিনেশন করে আমাদের এই পেট্রোল কার্যক্রমটা জারি রাখবো। নিশ্চয়ই আপনারা শুনছিলেন সিলেটের প্রায় 6টি দুর্গম উপজেলা রয়েছে, যেই উপজেলাগুলোতে মূলত বিজিবির সদস্যরা সীমান্তবর্তী এলাকা এবং যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলো রয়েছে, সেই ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলিতে বিজিবি তাদের যে আভিযানিক কার্যক্রম এবং নিরাপত্তা নিশ্চিতে যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো তারা নিশ্চিত করছেন এবং বিজিবির সঙ্গে সঙ্গে সেনাবাহিনীও রয়েছে। তো সব মিলিয়ে বলা চলে সিলেটের বিভিন্ন এলাকায় এরকম প্রতিনিয়ত আইনশৃঙ্খলা বাহিনী, বিজিবি এবং সেনাবাহিনী এবং অপরাপর যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা আসলে পেট্রোলিং করছেন জনমনে স্বস্তি নিঃশ্বাস আনতে এবং যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই লক্ষ্যেই কিন্তু তারা কাজ করছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ।